ওয়েলকাম ফ্রেন্ডস। আজ 20 থেকে 22 আগস্টের কারেন্ট অ্যাফেয়ার্স, গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এই ভিডিওতে আমরা আলোচনা করব। একেবারে প্রথমেই RK-251 ড্রাগস, নিউ স্মার্ট ড্রাগ, নতুন স্মার্ট ড্রাগ। এটা ডেভেলপ করা হয়েছে রিপ্লেসমেন্ট হিসাবে কেমোথেরাপির রিপ্লেসমেন্ট হিসাবে RK-251 ড্রাগ এটা ডেভেলপ করেছে। RK-251 ড্রাগটা কি আমরা একটু জেনে নেব। এটা হচ্ছে নতুন একটা স্মার্ট ড্রাগ যেটা ডেভেলপ করা হয়েছে ট্র্যাডিশনাল কেমোথেরাপি, অর্থাৎ ক্যান্সারের চিকিৎসা হিসাবে কেমোথেরাপির কথা আমরা জানি। সেই ট্র্যাডিশনাল কেমোথেরাপিকে চেঞ্জ করে দেবে এই RK-251 ড্রাগস। RK-251 ড্রাগস কীভাবে কাজ করে সেটা আমরা জেনে নেব। এটা কাজ করে, প্রথমে এটা শরীরে প্রবেশ করার পরে এটা টার্গেট করে শুধুমাত্র ক্যান্সার সেলকে, এবং এই ক্যান্সার সেলগুলোর তার গ্রোথ নষ্ট করে এবং বন্ধ করে, এবং তারপরেই কিন্তু সেলের ডেথ ঘটে। এইভাবেই কিন্তু RK-251 ড্রাগ এটা কাজ করছে। এই ড্রাগটা ডেভেলপ করেছে দুটো সংস্থা একত্রে, তারা ডেভেলপ করেছে। একটা হচ্ছে IASST, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি, এবং আর একটা হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এবং দ্বিতীয়টা হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি গুয়াহাটি, IIT গুয়াহাটি। এই দুটো সংস্থা সম্মিলিতভাবে তৈরি করেছে RK-251 ড্রাগস। এরপরের খবর, চলতি যে চিনির দাম এর বৃদ্ধির উপরে গভর্নমেন্ট অ্যাসিওর করেছে যে অ্যাভেলেবিলিটি অফ অ্যাডিকুয়েট সুগার স্টকস, অর্থাৎ যথেষ্ট পরিমাণে সুগারের স্টক আছে আমাদের দেশে। যদিও এই বছরে যদিও ততটা যে ডোমেস্টিক যে ডিম্যান্ড, সেই ডিম্যান্ড মিট করার মতো পর্যাপ্ত পরিমাণে প্রোডাকশান না হওয়া সত্ত্বেও কিন্তু যথেষ্ট স্টক আছে, এটা গভর্নমেন্ট অ্যাসিওর করছে। কারণ বিভিন্ন দিক থেকে যে দাবি করা হচ্ছে যে E20 ফুয়েল, এই E20 ফুয়েল এটা প্রস্তুত করার জন্য যেটা প্রধান প্রয়োজন হয় সেটা হচ্ছে সুগার কেন, এবং এই সুগার কেন থেকেই চিনি তৈরি হয়, এবং সেই ক্ষেত্রে এটা ধরা হচ্ছে যে E20 ফুয়েল উৎপাদনের জন্য ব্যাপক পরিমাণে সুগার কেন ব্যবহৃত হয়েছে, এবং সেই কারণে সুগার প্রোডাকশানটা কম হয়েছে। কিন্তু গভর্নমেন্ট এটা বলছে যে মিনিস্ট্রি জানাচ্ছে যে প্রায় 2022-23-এ 12% সুগার কেন ব্যবহার করা হতো E20 ইথানলের জন্য, ফুয়েলের জন্য, এবং ইন দ্য ইয়ার 2025-26-এ 9% ব্যবহার করা হয়। তাহলে বাকিগুলো আসছে কোথা থেকে? কারণ হচ্ছে এটা বলা হচ্ছে যে আমাদেরকে মনে রাখতে হবে যে নিয়ারলি থ্রি ফোর্থ এখানে ইথানল প্রডিউসড ইন দ্য কান্ট্রি নাও কামস ফ্রম গ্রেনস, পার্টিকুলারলি মেইজ, অর্থাৎ ভুট্টা থেকে বেশি পরিমাণে তৈরি করা হচ্ছে, বেশি করে প্রডিউস করা হচ্ছে কিন্তু ইথানল। পরবর্তী গুরুত্বপূর্ণ তথ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর 23তম প্রেসিডেন্ট হিসাবে, বাংলাদেশের 23তম প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করলেন। শুধু নামটুকুই আমাদেরকে মনে রাখতে হবে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেক্সট, 65th সুব্রত কাপ 2026। সুব্রত কাপ ইজ রিলেটেড টু ফুটবল, এবং এই সুব্রত কাপের 65th এডিশন শুরু হচ্ছে এই টুর্নামেন্ট দিল্লিতে শুরু হচ্ছে আগস্ট 18 থেকে, এবং টোটাল 108টা দল এখানে অংশগ্রহণ করছে। 3টে ক্যাটাগরি আছে, জুনিয়র গার্লস ক্যাটাগরি আন্ডার 17, জুনিয়র বয়েজ ক্যাটাগরি আন্ডার 17, এবং সাব জুনিয়র বয়েজ আন্ডার 15। এই ওপেনিং সেরিমনিটা অনুষ্ঠিত হবে ডক্টর BR আম্বেদকর
স্টেডিয়ামে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এবং এখানে অংশগ্রহণ করছে 180 টিমস এবং 3টে ক্যাটাগরিতে খেলা হচ্ছে। সুব্রত কাপ ইজ রিলেটেড টু ফুটবল। নেক্সট, ওয়ার্ল্ড মসকিউটো ডে অবজার্ভড 20th আগস্ট এভরি ইয়ার। প্রতি বছর 10ই আগস্ট বিশ্ব মশা দিবস পালন করা হয়ে থাকে। তার কারণ হচ্ছে এই দিনটা স্যার রোনাল্ড রস 1897-এ যে ম্যালেরিয়ার ডিসকভার করেন, যে ম্যালেরিয়া ট্রান্সমিট করে অ্যানাফেলিস মসকিউটো, ফিমেল অ্যানাফেলিস মসকিউটো, এই যে আবিষ্কার, এই আবিষ্কারের জন্যই কিন্তু পালন করা হয়ে থাকে 20th আগস্ট ওয়ার্ল্ড মসকিউটো ডে। মেজর মসকিউটো বর্ন ডিজিজগুলো আমরা জানি, ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকনগুনিয়া, জাপানিজ এনসেফেলাইটিস এবং জিকা, এই সমস্তগুলো আমরা অলরেডি জানি। মশাবাহিত বেশ কিছু রোগের কথা আমাদেরকে মনে রাখতে হবে, যেমন হচ্ছে ম্যালেরিয়া। ম্যালেরিয়া রোগটি স্ত্রী অ্যানাফেলিস, ফিমেল অ্যানাফেলিস মশার দ্বারা এটা কিন্তু এই রোগটা ছড়িয়ে থাকে। ডেঙ্গু, ডেঙ্গু রোগটা ডেঙ্গু ভাইরাস দ্বারা হয়ে থাকে এই রোগটা। এর বাহক হচ্ছে এডিস ইজিপ্টাই। এডিস ইজিপ্টাই এই মশা। চিকনগুনিয়া রোগও কিন্তু এডিস ইজিপ্টাই এবং এডিস অ্যালবোপিক্টাস এই মশার দ্বারা চিকনগুনিয়া রোগটা হয়ে থাকে। ফাইলেরিয়া বা গোদ এই রোগটি হয়ে থাকে কিউলেক্স মশার দ্বারা। এবং জাপানি এনসেফেলাইটিস এই রোগটিও কিউলেক্স মশাবাহিত রোগ। মনে রাখতে হবে শুধুমাত্র স্ত্রী মশা কিন্তু রক্ত খায়, কারণ ডিম তৈরির জন্য রক্তের প্রোটিন তাদের প্রয়োজন হয়। পুরুষ মশা রক্ত খায় না, পুরুষ মশা শুধুমাত্র ফুলের মধু বা উদ্ভিদের বিভিন্ন রস খেয়ে থাকে। তাহলে আরও একবার আমরা রিভাইজ করব। ম্যালেরিয়া রোগ ঘটে থাকে স্ত্রী অ্যানোফেলিস মশার দ্বারা। ডেঙ্গু রোগ ঘটে থাকে এডিস মশার দ্বারা। চিকনগুনিয়া রোগ এডিস মশার দ্বারা হয়ে থাকে। ফাইলেরিয়া রোগ কিউলেক্সের দ্বারা হয়ে থাকে। জাপানি এনসেফেলাইটিস কিউলেক্সের দ্বারা হয়ে থাকে। ফিফা আনভেলস 2027 উইমেন্স ওয়ার্ল্ড কাপ শিডিউল। ফিফার উইমেন 2027 এর যে খেলা অনুষ্ঠিত হবে ব্রাজিলে। মনে রাখতে হবে অনেক পরীক্ষায় যে খেলাগুলো এখনও অনুষ্ঠিত হয়নি বা যে গ্রেট ইভেন্টগুলো এখনও অনুষ্ঠিত হয়নি, আগামীতে অনুষ্ঠিত হতে চলেছে, কোথায় অনুষ্ঠিত হতে চলেছে সেই রকম কিন্তু প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় দিয়ে থাকে। তো আমাদেরকে মনে রাখতে হবে যে ফিফা 2027 উইমেন ওয়ার্ল্ড কাপ উইল বি হোস্ট বাই ব্রাজিলে অনুষ্ঠিত হবে। এটুকু আমাদেরকে মনে রাখতে হবে। জুন 25, 2027 অনুষ্ঠিত হবে। 32 টিমস এখানে পার্টিসিপেট করবে, 64 ম্যাচেস হবে এবং মারাকানা স্টেডিয়াম, ব্রাজিলের রিও ডি জেনিরো মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই খেলা। ওপেনিং ম্যাচ এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট গুরুত্বপূর্ণ তথ্য, কাজল দোচাক জিতলেন সেকেন্ড কনজিকিউটিভ আন্ডার-20 ওয়ার্ল্ড রেসলিং টাইটেলের আন্ডার-20 মেডেল পরপর দুবার কিন্তু জিতলেন কাজল দোচাক। এই নামটা আমাদেরকে মনে রাখতে হবে। এবং কাজল দোচাক একেবারে সিম্পল প্রশ্ন করলে এরকম যে কাজল দোচাক রেসলিংয়ের সঙ্গে যুক্ত বা নিম্নোক্ত কোন ব্যক্তি রেসলিংয়ের সঙ্গে যুক্ত, সেক্ষেত্রেও কিন্তু এই উত্তরটি আসবে। নেক্সট, ঋষভ পান্ত বিকামস ফার্স্ট ইন্ডিয়ান অ্যান্ড ফোর্থ ইন দ্য ওয়ার্ল্ড টু হিট 100 সিক্সেস। ঋষভ পান্ত হচ্ছেন প্রথম ভারতীয় এবং চতুর্থ বিশ্বের
ক্রিকেটার যিনি 106 হাঁকিয়েছেন টেস্ট ক্রিকেটে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। প্রত্যেকেই খুব ভালো থাকো এবং আমার ডিজিটাল পাঠশালার সঙ্গে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।